হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি। আজকে ভিডিওটা এই রাস্তা থেকে শুরু করলাম। যাচ্ছি একটু পয়লা বৈশাখের কেনাকাটা করতে হাটে। তো সাইকেল চালাচ্ছি, এই জন্য ভিডিওটা করতে পারবো না, পরে আবার করছি। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এসেছি ঘাটে, ঘাট পার হবো, দাঁড়িয়ে আছি এখানে। আর যেহেতু এখন অনেক লোক হচ্ছে, এই জন্য ছোটো নৌকাতে হচ্ছে না, এই জন্য বড় নৌকাটা এখানে ওরা খুলছিল, এই জন্যই দাঁড়িয়েছিলাম আমরা। আর হচ্ছে যেহেতু আর একটা সপ্তাহ আছে, তারপরে চলে এলাম হাটে দোকানে। তো এখানে কেনাকাটা করব, সবাই দোকান দেখছিলাম। তো দেখো তারপর হ্যালো বন্ধুরা, এই আসলাম এখন ছেলেদের মার্কেটিং করে। তো আমাদের ওখানে গেছিলাম আস্তলা হাটে, তো ওখান থেকে ছেলেদের সব কেনাকাটা করে নিয়ে আসলাম পয়লা বৈশাখের। আর হচ্ছে এসে দেখি তোমাদের দাদাভাই মুখ ধুলো সবে ঘুম থেকে উঠে, তা ওকে চাটা রেখে গেছিলাম, সেটাকে গরম করে দিলাম। আর এখন বসাবো হচ্ছে রান্না। আর কী কী কেনাকাটা করলাম সবই তোমাদেরকে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কি মার্কেটিং করলাম তোমাদেরকে দেখিনি, তারপরে যাবো দুপুরে রান্নায়। তো প্রথমে তো ছোটো ছেলের জন্য এই জুতোটা নিয়ে এসেছি, এটা আগে দেখিয়ে নিই। অনেকদিন ধরে বলছিল, বড় ছেলের এর আগে কেনা হয়েছে, এই জন্য ও বলছিল, এই জন্য ওর জন্য এটা নিয়ে এসেছি। আর আমার জন্য একটা এই কুর্তি নিয়েছি। আর ছোট ছেলের জন্য এই দুটো গেঞ্জি। আর এই গেঞ্জিটা নিয়েছি তোমরা দাদা ভাইয়ের জন্য। বড় ছেলের জন্য একটা প্যান্ট, এই জামা। আর ছোট ছেলের জন্য এই দুটো হাফ প্যান্ট নিয়ে এসেছি। বাড়িতে পরা হাফ প্যান্টগুলো ইয়ে হয়ে গেছে, এই জন্য দুটো হাফ প্যান্ট নিয়ে এসেছি। আর আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, ওই জন্যই হয়নি এই শাড়িটা। ছেলের ওই প্যান্টটা ছোট হয়েছিল, আবার চেঞ্জ করে এই প্যান্টটা নিয়ে আসলাম, এখন আবার গেছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে পয়লা বৈশাখের লুক। ওর বলছে পছন্দ হয়নি, সেই থেকে এতক্ষণ ধরে কাঁদছিল। ওই লোক পয়সা ফেরত দেবে না, আর ও এইগুলো নেবে না, চেঞ্জ করে অন্য দোকান থেকে নেবে। তো সেই জন্য এতক্ষণ ধরে কাঁদছিল। তো এখন বললাম পরে দেখ, ভালো লাগবে, তা পড়েছে। তো চলো রান্না বসাই, অলরেডি 12টা বাজে, 11:45। তো দেখো কালকে মোচাটা কেটেছি, মোচাটা দেখো একদম কালো হয়নি, মোচাটা এত ভালো। তো মোচাটা সেদ্ধ বসিয়ে দেবো। মোচাটা একদম সাদা পরিষ্কার আছে, মোচাটা খুব সুন্দর মোচা। একটু জলটাও দেখো সেরকম কালো হয়নি, আবার মোচাটাও দেখো কোনো কালো হয়নি। তো চলো রান্নাটা বসিয়ে দিই, অলরেডি 12টা বেজে গেছে। হ্যাঁ, আর আগের দিনে 3 পিস মাছ ছিল, রুই মাছ রেখে দিয়েছিলাম, সেই জন্য এই 3 পিস মাছই ঝোল করব। আর এই হচ্ছে ইয়ে করব, মোচাটার ঘন্টটা করব। তো চলো পরে দেখা হচ্ছে। এদিকে মোচাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই কালকের মাছ আছে 3 পিস, এটাকেই কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। কালকে না, কদিন আগে নিয়েছিলাম, সেখান থেকে 3 পিস রেখে দিয়েছিলাম, ওই দিনকে বাজারে গেছিলাম। তো এই যে কাঁচকলা আলুতে ঝোল করব। আর এদিকে মোচাটা বসিয়েছি, মোচাটা হচ্ছে, 1টা বেজে গেছে প্রায়। তো চলো পরে আবার দেখা হচ্ছে। সকালের আকাশটা কি সুন্দর রোদ ছিল, হঠাৎ করে কিরকম মেঘলা হয়ে যেরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এমনি ভালো লাগছে যে ওয়েদারটা ঠান্ডা হয়েছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো চলো এইমাত্র স্নান করে আসলাম, তোমাদেরকে রান্নাটা ফাইনাল শেয়ার করি। এই যে এখানে বানিয়েছি হচ্ছে মোচার ঘন্ট,
আর এখানে হচ্ছে ওই মাছ ছিল, কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি। এই যে তোমাদের দাদা ভাইয়ের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সবে স্নান করে উঠেছি, তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো, রাস্তায় দাঁড়িয়ে আছে, হচ্ছে কোন কারখানায় গেছিলো মাল দিতে, তো সেই কারখানা থেকে লাড্ডু দিয়েছে, তা বলছে আসো নিয়ে যাও, ছেলেরা খাবে খুনে, তো সেই লাড্ডুই দিল। তো এখন সব সামনে পয়লা বৈশাখ না, সব দোকানে হালখাতা, এই জন্য সব এখন লাড্ডু তৈরি হচ্ছে কারখানায়, তো এই জন্য এখন সেই লাড্ডু দিয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে তোমাদের দাদাভাই খেয়েছে, বললো আমি খেয়েছি এখান থেকে একটা, আর 4টে পাঠিয়ে দিল। তো চলো আমরাও খাওয়া দাওয়া করে নিই দুপুরে, পরে আবার দেখা হচ্ছে। খুব খিদে পেয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কন্টিনিউ করতে পারিনি, ভীষণ ঘুম পাচ্ছিল, তো ঘুমিয়ে গেছিলাম। এখন ঘুম থেকে উঠলাম, মায়ের বাড়ি যাব একটুখানি, মা ফোন করেছে, ওখানে নাকি কাটা ভাঙা হয়, তাই বড় ছেলে দেখবে, তাই জন্য ওই বড় ছেলেকে নিয়ে আর ছোটো ছেলেকে নিয়ে যাচ্ছি। তো চলো ওখানে যেয়ে তারপর আবার দেখা হচ্ছে, চলো। তো দেখো এই গাছে উঠছে, এই গাছে হচ্ছে গাছের উপরে উঠে এখানে নাচবে। তো আগে যখন আমরা ছোটোবেলায় ছিলাম তখন এখানে হতো কি না ঠিক আমাদের মনে নেই, কিন্তু কয়েক বছর মানে কিছু বছর ধরে এটা হয়। প্রথমে গাছের গোড়াতে পুজো দিয়ে নেয়, পুজো দিয়ে তারপরে মুখের মধ্যে হাঁড়ি নিয়ে জল মুখে ঘট নেয়, ঘটের মধ্যে জল নেয়, জল নিয়ে তারপরে উপরে উঠে ওই মাথার মধ্যে উঠে ওখানটায় নাচে আর ওইখানটায় জল ঢালে। তো এটাকেই করছিল। তো সবাই আগে নিচে গাছের গোড়ায় পুজো দিয়ে নিয়েছে, তারপরে সবাই উঠলো। আর এখানে দেখো এই এনার মাথায় সে কী বলে ভর না কি আসে, তো সেটা এসছে, এই জন্য উনি এখানে গড়াগড়ি করছিল, আর একজনা ওনাকে হাওয়া দিচ্ছিল এই জন্য। তো চলো এটাকেই এর জন্যই দেখার জন্য, বড় ছেলে তো সেভাবে দেখেনি, এই জন্য ও বলছিল যে মা চলো না একটু আমাকে নিয়ে চলো, আমি একটু দেখব, তাই জন্যই বড় ছেলেকে আর ছোটো ছেলেকে নিয়ে তো আমি গেছিলাম। তো দেখো এখনও সবাই উঠতে পারিনি, কয়েকজনা উঠে গেছে মাথায়, আর কয়েকজনা এখনও সবে উঠছে আস্তে আস্তে।
এসে অনেকক্ষণ এসে বসেই ছিলাম। তো চলো মা কি কি দিল সব দেখায় তোমাদেরকে। আবার রাতে রান্না করতে হবে, দাঁড়াও প্যাক করি। এই যে এখানে কিছু শুকনো তেঁতুল দিয়েছে, আর এই বেলটা দিয়েছে, আর এর মধ্যে শসা আর উচ্ছে, আর এই হচ্ছে দিয়েছে আচার। তো চলো জামা কাপড় ছাড়ি, চেঞ্জ করি, পরে কি রান্না করি না করি সবই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তো রাতে তো আর রান্না নেই, এই জন্য এতক্ষণ বসে বসে একটা কাজ করছিলাম। এ দেখো এই ব্যাগটাকে সেলাই করলাম, এই সাইডে কাপড় লাগালাম আর এই সাইডে কাপড় লাগালাম, আর এই কটা পুঁতি ছিল তো এই পুঁতিটা লাগিয়ে দিলাম। এর আগে ব্যাগটা দেখিয়েছি তোমাদেরকে, সেলাই করে নিয়ে এসেছি, ওটা 100 টাকা নিয়েছে। চেল লাগিয়ে দিয়েছে আর এরকম কাপড় লাগিয়ে দিয়েছে। তো এই জন্য আমি ভাবলাম যে আমার কাজ নেই তো যেহেতু, এই জন্য আমি নিজেই করি। দেখো কিরকম হয়েছে। সাইড আর লাগাইনি, এমনি বাজারে টাজারে গেলে পরে ফোন, তারপরে মানি ব্যাগ, তারপরে হচ্ছে জলের বোতল নিয়ে যেতে লাগে, তো এই জন্য দেখি পরে চেন লাগাতে পারলে লাগাবো, আর নাইলে এমনি এরকম খোলাই ইউজ করব। তো কেমন হয়েছে বললো তোমরা। আর তোমাদের দাদাভাই চলে এসছে, রাস্তায় আছে, এইমাত্র ফোন করেছিলাম। রাতে ভাত যা আছে ওতেই হয়ে যাবে, আমি আর কিছু খাবো না, কারণ সন্ধ্যাবেলা মায়ের বাড়ি ওখানে যেয়ে খেয়ে এসেছি। তো তো চলো আর ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে।